সে টেলিফোনে জানাবে। সংখ্যালঘু নারী ও তরুণ ভোটারদের ভয়ভীতি দূরে রেখে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে এক আলোচনায় তারা বলেছেন, তরুণরা ভোট কেন্দ্রে না আসলে তাদের ভোট অন্যরা দিয়ে দেবে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে এখনো শঙ্কা আছে বলেও মনে করেন কেউ কেউ। তাই সবার ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। তরুণ, নারী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন কেন ভোট দেবেন শীর্ষক আলোচনায় অংশ নেন বিশিষ্টজনেরা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই আলোচনায় অংশ নিয়ে নির্বাচনে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ করেন বক্তাদের কেউ কেউ। নির্বাচনটাকে একটু সুস্থির করা দরকার, নির্বাচনের মাঠটাকে একটু সুস্থির করা দরকার। প্রার্থীদের পক্ষে যারা কাজ করছেন তাদের উপর হামলা হচ্ছে এবং প্রার্থীদের উপর আমরা দেখছি সরাসরি হামলা হচ্ছে। তবে 2014 সালের মতো যাতে ধ্বংসযজ্ঞ না হয় সেদিকে নজর রাখারও তাগিদ দেন তারা। 2013-14 সালে আমি নিজেও পুরোপুরি সাতক্ষীরা বেল্ট ঘুরতে গিয়েছিলাম। হ্যাক্স মেশিন দিয়ে গাছপালা সব কেটে ফেলা হয়েছে, মাইনরিটি পরিবারগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আতঙ্ক দূর করার তাগিদ দেন বক্তারা। নির্বাচন আসছে, কেন সংখ্যালঘু মানুষকে হাহাকার করতে পারে, কেন তাদেরকে উৎকণ্ঠায় থাকতে হয়? আমি সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ার কারণে হয়তো আমাকে মানুষ ভোট দেবে না, এটাকে আমাকে শুনতে হয়। সব ধর্ম ও মতের তরুণরা এগিয়ে আসলে নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করছেন আলোচকরা। ইয়াং জেনারেশন যারা ভোটার হয়েছে নব্য, তারা কিন্তু ভোট দেওয়ার জন্য প্রস্তুতি মানসিকভাবে আছে। তরুণদেরকে জাস্ট ভোট দিতে হবে, নেমে আসতে হবে। আজকের যে সমস্যা হচ্ছে এগুলা দিন তাদেরই শেষ পর্যন্ত পরে তাদেরকে সামাল দিতে হবে। নির্বাচনে পর্যবেক্ষক কম থাকলেও নির্বাচন কমিশন নিজস্ব পর্যবেক্ষক বাড়াবে বলেও আশা করেন বক্তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ সময়ে নির্বাচনের প্রচারণা তুঙ্গে ঐতিহ্যবাহী জেলা কুমিল্লায় পছন্দের প্রার্থীদের জয়ী করতে মুখিয়ে আছেন ভোটাররা। বিএনপির প্রার্থীরা অভিযোগ করেছেন, হামলা মামলার ভয়ে এলাকা ছাড়া তাদের অধিকাংশ নেতাকর্মী। আর